প্রতি বছরের ন্যায় এবারেও বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আগামী 23শে জানুয়ারি নেতাজির 128তম জন্মদিবস পালন করতে চলেছে কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি। শনিবার এক সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তারা জানান, আগামী 23শে জানুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করার পাশাপাশি ইন্ডিয়া ক্লাব ময়দানে পতাকা উত্তোলন করবেন আসাম বিশ্ববিদ্যালয় উপাচার্য রাজীব মোহন পান্ত। তারপর শহীদ তর্পণ, শপথ গ্রহণ, কুচকাওয়াজ প্রতিযোগিতা, ব্যায়াম প্রদর্শন, যোগাসন প্রতিযোগিতা সহ স্মরণিকাও উন্মোচন হবে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন আয়োজকরা। আমরা দীর্ঘ বৎসরের ঐতিহ্যকে আগ বাড়িয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পূর্ববর্তীদের সমস্ত চেতনা, প্রেরণা সব কিছু রেখে এবছর প্রোগ্রামে কিছু পরিবর্তন এনেছি। যেমন প্রত্যেক বছর আমাদের কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির সকালের যে মিছিলটা সেখান থেকে নরসিংটুলা ময়দান থেকে বেরোতো, তখন ছেলেরা এখান থেকে গিয়ে আবার সেম রোডে ঘুরে আসতে অনেক বাচ্চা কাচ্চার অসুবিধা কষ্ট হয়। এই জন্য এবার আমরা পাবলিক স্কুলের মাঠ থেকে শুরু করছি, যাতে এই তাদের পরিশ্রমটা কম হয়। যেহেতু মাঠে অনেক প্রোগ্রাম থাকে, পরে অনেকে ফিট হয়ে যায়। এটা একটা পরিবর্তন। আমাদের মুখ্য অতিথি আসতেছেন প্রফেসর দিলীপ কুমার বৈদ্য, ডিরেক্টর NIT। স্মরণিকার ব্যাপারে সম্পাদক বলছেন, আমরা গত 13টা সংখ্যা, মানে এই বছর নিয়ে 14 বছর হইতেছে। এর আগে 13টা সংখ্যা প্রকাশিত হয়েছে বুদ্ধোদয় শিরোনামে। বুদ্ধোদয় ছিল স্মরণিকার নাম। এবছর আমরা সিদ্ধান্ত নিয়ে নেতাজি এবং তার আজাদ হিন্দ ফৌজের প্রেরণার সঙ্গে সঙ্গতি রেখে স্মরণিকার নাম পরিবর্তন করে আজাদ হিন্দ আমরা করেছি। এবছর থেকে স্মরণিকা আজাদ হিন্দ নামে প্রকাশিত হবে এবং তার ব্যক্তিও ওইভাবে হচ্ছে যে আমরা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনারা যখনই নেতাজি সম্পর্কিত কোনো আলোচনা, বক্তৃতা বা লেখা হয়, সবাই ঘুরে ফিরে একটা কথাতে আসে যে নেতাজি আবার আসবেন, বিমান দুর্ঘটনা হয়নি, এগুলা করে আমরা অনেক বছর অতিবাহিত করে ফেলেছি। কিন্তু নেতাজির যে আদর্শ, যে ভাবধারা, যে চিন্তাধারা, যে সাম্যবাদের আদর্শ, যে অর্থনৈতিক চিন্তাধারা, যে দেশপ্রেমের চেতনা, এগুলা একটু পিছিয়ে যায় গিয়ে যখনই আসে যে বিমান দুর্ঘটনা হলো কি না। এই জন্য এবার আমরা লেখা নিতে ওইগুলা আমরা একটু বিবেচনা করেছি, যাতে নেতাজির নীতি, আদর্শ এবং তার দেশপ্রেমের এবং সংগ্রামের চেতনাটা নবপ্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারি। আজাদ হিন্দ ফৌজের যে বিশাল অবদান, ভারতবর্ষের স্বাধীনতা আজাদ হিন্দ ফৌজের জন্য এবং আজাদ হিন্দ সরকারের জন্যই যে হয়েছে, পৃথিবীর সমস্ত ঐতিহাসিকরা এখন স্বীকার করেছেন। এবং সাম্প্রতিককালে কেন্দ্র সরকারের যেগুলো উদ্যোগ, অনেক উদ্যোগ নেওয়া হয়েছে 2018 সন থেকে। এই উদ্যোগে এবং সমস্ত ফাইল প্রকাশের পর সেই বিমান দুর্ঘটনা নিয়ে এখন আর বিশেষ কারো দ্বিমত নেই। বিভিন্ন আপনারা দেখবেন উইকিপিডিয়াতে গেলেও বিভিন্ন সোর্সে নেতাজি রিসার্চ ব্যুরো এটা পরিবর্তন এনেছি। আমরা দেখেছি, লক্ষ্য করেছি, শুধু শিলচর নয়, বিভিন্ন জায়গাতে, আমি কলকাতাতেও দেখেছি, লামনি আমরা ছিলাম, আমরা নেতাজির জন্ম মুহূর্তে বাজি পোড়াতাম। জন্ম মুহূর্তে যেমন 123তম হলে 123টা, এবার 128তম জন্মদিবস, এখানে 128টা পোড়ানো হবে। সময়টা রাখা হতো, যেমন লামনিয়ে পালন করা হয় 12টা 45 মিনিট 45, আমাদের এখানে করা হতো 12টা 41 মিনিট শিলচরে। কলকাতাতে কোথাও করা হয় 12টা, রেড রোডের মেইন প্রোগ্রাম করা হয় 12টা 10 মিনিট। এইভাবে এটা নিয়ে আমি দীর্ঘ দিনের গবেষণায় আমরা সঠিক টাইমে যে উপনীত হয়েছি। জন্ম মুহূর্তটা হলো 12টা 15 মিনিট। আমি প্রস্তাব রেখেছিলাম আমাদের এই কমিটির বৈঠকে, মানে মিটিংয়ে, যে আমরা কি এবছর করব না আরও কেউ গবেষণা করবে। যদি কারো ভিন্ন মত থাকে, আপনাদেরও যদি কোনো জানা থাকে কোনো সোর্স থেকে যে কারেক্ট টাইম কিছু আছে নাকি,
তখন সবাই বললো না যদি এটা কারেক্ট হয় আমরা এবার থেকে নেতাজি মিউজিয়ামে কিছু নিয়ে সফর করলেন। আছে নেতা মিউজিয়ামে আছে। ওইটি পালন করার প্রস্তুতি নিয়েছে। 1950 ইংরেজি থেকে এই কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি আজ 74 বছর অবধি এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে। এবারও আমরা আপনাদেরকে প্রোগ্রাম দিয়েছি, এই অনুযায়ী আপনাদের রিহার্সেল আজকে শেষ হয়েছে 3 দিনের। কালকে আর্ট প্রতিযোগিতা হবে গুলদিকি মলে, এবং আজকে বেস্ট ক্যাডেট কম্পিটিশন হয়েছে সম্পূর্ণ। 23 তারিখ সকাল 6:30টায় পাবলিক স্কুলের ময়দান থেকে শোভাযাত্রা বেরিয়ে নেতাজিকে গার্ড অফ অনার দিয়ে সেন্ট্রাল রোড হয়ে জানিগঞ্জ হয়ে তুলাপট্টি হয়ে ইন্ডিয়া ক্লাব ময়দানে গিয়ে পৌঁছবে। তারপর 8:30টায় আমাদের প্রধান অতিথি এনআইটির ডিরেক্টর উদ্বোধন করবেন ব্যগ্রলাঞ্ছিত পতাকা। তারপর মার্চ পাস্ট প্রতিযোগিতা, পিটি প্রতিযোগিতা, যোগব্যায়াম, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধান অতিথির বক্তব্য হয়ে অনুষ্ঠান শেষ হবে। গান্ধী ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে প্রথম দিন। 2 নম্বর দিন 5:30টায় একটি আলোচনা সভা এবং তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যাতে নেতাজির ভাবধারা এবং চিন্তাধারায় আপ্লুত হয়ে ওর চিন্তাধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই নেতাজির বিশ্বাস করে নেতাজির আদর্শ পথে চলবেন। দেবো আগে আমরা স্কুলে একটা বাড়ি দিতে হবে, এটা হয় না। এবার প্রত্যেক স্টুডেন্টকে আমরা এইটা দেবো। 40টা স্কুল হবে, 23-24টা বা এরকম, কিন্তু টোটাল টিম হয়েছে 40টা।